হযরত আমর ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত একজন ব্যক্তি তিনি বলেন, একজন ব্যক্তি থাকতো মদিনায়, তার বোন থাকতো মদিনার শেষ সীমানায়। ভাই মাঝে মধ্যে মদিনার শেষ সীমানায় গিয়া বোনের খেদমত করত। এরপরে কিছুদিন পরে যখন বোনটা অসুস্থ হয়ে গেল, ভাই সেবা যত্ন করে বোনের খেদমত করে। আরো কিছুদিন পরে বোন যখন মারা গেল, তখন ভাই তার গোসলের ব্যবস্থা করেছেন, জানাজার ব্যবস্থা করেছেন, কাফন দাফনের ব্যবস্থা করেছেন, কবরস্থ করেছেন। কবর দিয়ে আসার পরে বাড়িতে যখন প্রবেশ করছে, তখন ভাইয়ের মনে হয়ে গেল যে আমার মানিব্যাগটা কবরের মধ্যে পড়ে গেছে। ভাই একজন সাথী সঙ্গী নিয়া আবার কবর খনন করতে চলে গেছে। তখন কবর খনন করতেছেন, কিছুক্ষণ কবর খনন করার পরে মানিব্যাগ পেয়ে গেছে। এরপরে ভাই সাথীকে বলতেছেন, ও আমার সাথী ভাই শোনো, আমার বোন কোন অবস্থায় শায়িত, আমার বোনের সাথে আল্লাহ পাক কেমন ব্যবহার করছেন একটু দেখি। যখন সম্পূর্ণ কবর আবার খনন করা হলো, তখন কবর দেখা গেল বিরাট বড় অগ্নিকুণ্ডে পরিণত হয়ে গেছে। ভাই সাথীকে নিয়ে তাড়াতাড়ি কবর বন্ধ করে মাটি দিয়া ধর দিয়া বাড়িতে চলে আসছে। আসার পরে বলতেছে, মাগো আমি আমার বোনকে দেখলাম, আমার বোনের কবরটা সম্পূর্ণ কবর অগ্নিকুণ্ডে পরিণত হয়ে গেছে। ও মা, আমার বোনের কি কোনো দোষ আছে? মা মেয়ের দোষ বলতে চায় না। তখন ভাই মাকে বারবার যখন ফুসলাইতেছে, বারবার বলতেছে, মা আমার বোনের কোনো সমস্যা আছে কিনা বলো। বারবার মাকে বলার পরে এরপরে মা বলতে লাগলো, হে আমার কলিজার টুকরা সন্তান শোনো, আমার মেয়ে ভালো করে পবিত্রতা অর্জন করত না। আমার মেয়ে রাত্রে পাশের ঘরে কান লাগাইয়া শ্রবণ করত, আর দিনের বেলা বাস করত, সব কিছুগুলো প্রচার আর প্রসার করত। এই জন্য ভাই বলে মনে হয় এই জন্য আল্লাহ পাক আমার বোনের খবরটাকে অগ্নিকুণ্ডে পরিণত করে দিয়েছেন। ও মায়ান নবীর উম্মতের, আরে ভালো করে শোনো, এই সমস্ত ঘটনা কোরআন হাদিস থেকে বলার উদ্দেশ্য হলো, আমরা যারা পরিবারকে নষ্ট করি, আমরা যারা চুগলখুরি করি, যাতে এই সমস্ত ঘটনা শুনে আল্লাহকে ভয় করি, তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করি, তখন আপনি আমি দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবো, পরজগতেও সফলতা অর্জন করতে পারবো।